করি কার? সাহায্য নিব কার কাছে? এক ব্যাগ টাকা না 7 দিন ঘুরেছে, একটা গরিব পায়নি। মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়া একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ওই মনে মনে করছে এটাই গরিব রে, আসসালামু আলাইকুম। ওই লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়াগালা বলতেছে ভাই আপনাকে সালাম দিলাম। ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি রে, একটা গরিব পাইনি, তোরে গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। হায় হায়, আমি ঘুরি 7 দিন, আপনি ঘোরেন 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দেবে। দেখেন ইউনূস সরকার খালি দুর্নীতি বন্ধ করার কারণে এই বছর রমজান মাসে আমাদের কষ্ট কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বোঝেন না? রমজান মাস আপনাকে এবার গত রমজানের কথা খেয়াল করেন তো। এই রমজানে কারেন্ট কম গেছে না বেশি গেছে? আপনারা কি এর অন্য রাখা? এই ডক্টর ইউনূস ক্ষমতা তো অস্থায়ী ভাবে আছে, এই অস্থায়ী ক্ষমতা যাওয়ার পর থেকে দেখেন খালি দুর্নীতিটা একটু কমছে। আমরা চিনি বন্ধ করে দিলাম, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমরা আলু বন্ধ করে দিলাম, বাংলাদেশের লোকেরা না খেয়ে মরবে। বাংলাদেশের মুসলমান কইছে কি হবে? আল্লাহ বন্ধ করবি না। জোরে কার কথা ঠিক কিনা? রিজেক্ট দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট্টবেলা একটা গজল শুনতাম, আপনারা হয়তো শুনছেন, আব্দুল আলিমের গান। ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। শোনেননি আপনারা? তাহলে আমার সঙ্গে সকলে বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। যে মাত বলছে আমরা বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিলাম, ইউনূস সরকারের বিরুদ্ধে আবল তাবল বকা শুরু করছে। ডক্টর ইউনূসকে বুড়া আঙ্গুল দেখায়া চিনে গেছে। বর্তমানে ডক্টর ইউনূস কোথায় আছে? আরে আল্লাহর রহমতে আমরা এমন একজন মাল পাইছি ভাই, আল্লাহর রহমত। এরপরে যদি কোরআন পাই, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলে তখন কি অবস্থা হবে সেইটা আপনাদের দেখানোর জন্যই কথাগুলো বলতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা, তুমি যেই কথা বলতেছো তাহলে তোমার মন কি বলে? মেয়েটা বলতেছে 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আমার মন বলতেছে আর 1-8 দিনের মধ্যেই ওমরকে আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। কয়দিন হলে খুঁজতেছি? আর 1 দিনের মধ্যে আমি ওমরকে পেয়ে যাব। যদি 1 দিনের মধ্যে ওমরকে না পাই তাহলে আসল জায়গা বিচার দিব। ওমর ফারুক বলে আসলটা? বলে আসল জায়গা বোঝো না পুঁথি, আসল জায়গা হলো যার কেউ নাই। যখন হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিজের হাতে নিছে, আল্লামা সাইদ হুজুরকে অন্যায়ভাবে 13 বছর জেলে বন্দি রাখছে, তারপরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করছে। ধরে কথা ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে যখন স্বাবলম্বী করে তুলতেছে, গোটা বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতেছে, তখন ইন্ধনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? কারণ কোন সময় চাবে না বাংলাদেশের ভালো হোক। বাংলাদেশ যদি ভারতের গোলামি করে তাহলে খুশি হবে। ইউনূস সরকার গোলামি করবে? এক জিয়াউর রহমান চোখের দিকে চোখ রেখে কথা বলতে, আর একটা হলো ডক্টর ইউনূস কে পাত্তাই দেয় না, চোখের উপর চোখ রেখে বলে বেশি মাস্তানি মারিস না। তোর এখন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে 1 দিনের মধ্যে ওমরকে যদি আমি দেখতে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। আসল জায়গায় বিচারের কথা শুনলে আপনাদের ভয় লাগে? আসল জায়গা মানে কি? আছিনিস একজন আমার এলাকায় অহংকার করে, আছিনিস আগামীকাল সকাল 10টায় তোর হাত পা ভাঙ্গা আমি ঘুরে করে দৌড়ে, মানে এমন হুমকি মারছে বুঝলেন। ওই লোকটা গরিব মানুষ, বাড়ির যা কাঁদতেছে। বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আগামীকাল সকাল 10টায় আমার হাত পা ভাঙ্গে ঘুরে করবে। তো তুমি কান্দো কার কাছে? বলে কান্দি আল্লাহর কাছে। বউ কয় কি দুনিয়ার বিচার শেষ? এই গ্রামে কি বিচার নাই? এই গ্রামের মাতব্বর আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের কাছে বিচার দাও।
তখন স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুই বদলিশিতে রস শুনিস নি। বউ কয় বদলিশিতে আবার কি ওয়াজ করছে? বদলিশিতে ওয়াজ করছে 6 বছর আমের বাগান করছে, আমের চাষ। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যারা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে আম পাকতেছিস, তোর বাপকে যে বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর গাছে চড়ছে। তখন চাই দেখো বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান ধরে বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটা অসুর, বাপু অসুর। আমাদের বাংলাদেশ 15 বছর কোন বিচার ছিল না, আসামি অসুর, বিচার দোষর। ভালো মানুষকে, আমার মতন মানুষকে 9 বার জেলে দিয়েছে, আমাকে 9 বার। আমার এলাকার সবচাইতে বড় চোর আমার বাড়ি দেখা দিয়েছে, পুলিশ খায় ওটাই হুজুরের বাড়ি। চোরে দেখা দেয় হুজুরের বাড়ি, আর হুজুর ধরে চোরক ছাড়ে। এগুলো কোনো বিচার? জোরে করে এগুলো কোনো বিচার? তো এখন বলতেছে, বউ বলে তাহলে কি বলতেছো? বলে আসল জায়গায় বিচার দিছি, দেখে আল্লাহ কি করে। যার কেউ নাই তার কে আছে? যে বেটা হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, ওর বউ গোসলখানায়, টাইসের গোসলখানা, বাথরুম, ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করলে কি হবে? সাবানের ফ্যান ওরা যে পানিতে ধুয়ে দেওয়া লাগে ওটার মনে নেই, ওটার মনে নাই। প্যান্ট শার্ট পরিষ্কার লাগা দিছে। তারপরে বুঝছেন ওই যে ফেনা, ওই ফেনা আস্তে আস্তে টাইসের সাথে লাগে ল্যালপা হয়ে আছে। ল্যালপা মানে কি? পিছলা হয়ে আছে। এখন রাত 9টার সময় যে বেটা হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো, ওই 50 স্যান্ডেলের পাওয়ার দিয়ে পেশাব করবার কাছে, যে স্যান্ডেলের তলা সমান, ধরে কি সমান? তলা সমান স্যান্ডেল পাওয়ার দিয়ে কেবল ওই পিছলার উপর 2 পাও একবারে শটান হয়ে পড়ছে। ও মারা বাবাকে চিল্লা উঠছে। বউ দৌড়ে এসে দেখে স্বামী পড়ে আছে, কিন্তু হুঁশ নাই, চোখে মুখে পানি দিছে। একটা কথা বলতেছে, আমার মাজা নাই। ধরে কি নাই? বউ অ্যাম্বুলেন্স মোবাইল করছে, বগুড়া শহীদ মেডিকেল কলেজ থেকে রাত 11টার সময় অ্যাম্বুলেন্স ঢুকতেছে। এখন স্বামী বের হচ্ছে, বউ কয় কোথায় যাবা? বলে আমাদের গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো, দেখি তো কার কি হয়েছে। তোমার মনে নাই আগামীকাল সকাল 10টায় তোমাকে সাইজ করবি? আরে পাগলি, সকাল 10টা হতো অনেক বাকি, এখন তো রাত 11টা। রাত 11টার সময় দাঁড়িয়ে হয়ে দেখে যেই বেটা হুমকি মারছে ওরই বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স। আস্তে আস্তে লোকটা অ্যাম্বুলেন্সের কাছে এসে দেখে পিছন দিক থেকে তক্তার উপরে একটা মানুষকে ভিতরে ঢুকাইতেছে, তক্তার উপরে এরকম অ্যাম্বুলেন্সে ঢুকাই। ও জানলার কাছে গিয়ে বলছে, ভাইজান সকাল 10টা বাজতে অনেক বাকি।